ব্রেকআপ হওয়ার 15 বছর পর রাত 3টের সময় হঠাৎ মেয়েটার মেসেজ। মেয়েটা বলছে, কেমন আছো? ছেলেটা জবাব দিচ্ছে, কে আপনি? চিনতে পেরেও না পারার ভান করে ছেলেটা। মেয়েটি বলছে, কেন ভুলে গেছো? তখন ছেলেটা জবাব দেয়, তোমাকে কি চিনতে পারার কথা ছিল? চিনতে পারার কথা হয়তো না, কিন্তু ভুলে গেছো ভাবতে পারিনি। তো এত রাত্রে জেগে আছো যে? ছেলেটা বলছে, এমনি। তোমার বর কেমন আছে? মেয়েটা বলল, ভালো আছে। আর তোমার বউয়ের কি খবর? ছেলেটা হেসে বলল, বউ নেই। আর মেয়ে না ছেলে তোমার? কেন এখনো বিয়ে করনি? ছেলেটা বলছে, চেয়েছিলাম তোমার হতে, পারিনি তাই বিয়েও করিনি। SMS গুলো লিখে মুছে ফেললো ছেলেটি। তুমি কি বিজি? ছেলেটা বলল, কই না তো। এত দেরি করে রিপ্লাই দিচ্ছ কেন? কারোর সাথে কথা বলছো নাকি? আমি কি তোমাকে বিরক্ত করছি? ছেলেটা তখন বলছে, ছেলেটা বারবার মেসেজ লিখে মুছে ফেলছে, তাই হচ্ছে কিন্তু মিথ্যা কথা বললো মেয়েটাকে। একটা মেয়ের সাথে কথা বলছি আর মাঝে মাঝে তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছি। তুমি যে বললে এমনি জেগে আছো, বিরক্ত করছি তোমাকে, ভালোবাসো মেয়েটাকে? ছেলেটা বলছে, হ্যাঁ একটু বিরক্ত করছো। নতুন বান্ধবী বেশ ভালো মেয়েটা, সে আমাকে আর আমি তাকে খুব ভালোবাসি, দেখতেও অনেক সুন্দর। আচ্ছা তাহলে ভালো থেকো, পাই। ছেলেটা বলছে। মেয়েটা ছেলেটার মিথ্যা কথা শুনে রাগে ফুলে গেল। ছেলেটা তো বুঝতে পেরেছিল কি আজব না, মেয়েটা আজ অন্য কারো, কিন্তু ছেলেটাকে অন্য কারোর সাথে আজও সহ্য করতে পারে না মেয়েটা। এমন অনেক সম্পর্ক আছে যেখানে খারাপ থেকে ভালো থাকার অভিনয় করি আমরা, আর সে আমার না, কোনোদিন আমার হবে না। তাকে ফিরে পাবো না জেনেও তাকে অন্যের সাথে সহ্য করতে